দর্শক বন্ধু, এই ছবিটি তোমার জন্য এবং তোমার সেই প্রিয় সম্পদ তোমার মায়ের জন্য। আজ মাতৃ দিবসে অনেক অনেক শুভেচ্ছা রইল সব মায়ের প্রতি। আর বন্ধুরা, একটু ভালো লাগলে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো। দাদা, তুমি কিছু বলো। অবশ্যই বলবো। আমি একটা কথাই বলবো, মায়ের মুখে এক ফোঁটা হাসি মানেই সারা পৃথিবীর সুখ আমার কাছে। জগতের সব কিছু শেষ আছে, কিন্তু মায়ের ভালোবাসার কোনো শেষ নেই। নিঃস্বার্থভাবে ভালোবাসা মা সবসময় দিয়ে যান তার সন্তানের প্রতি। তাই বলবো, যার মা আছে, যার মা নেই সেই বোঝে মায়ের কি মর্মটা। আমি আমার মূল্যবান সম্পদটাকে হারিয়েছি অনেকদিন আগে। তো যার মা আছে, খুব করজোরে আমি তাকে বলবো যে কোনোভাবেই যেন তাকে এক ফোঁটা দুঃখ না দাও, কোনোভাবেই যেন এক ফোঁটা কষ্ট না দাও। যখন সে থাকবে না, কেউ চায় না মন থেকে এই কথাটা, বাট এটাই বাস্তব। কিন্তু তখন তার অনুভবটা প্রতিটা রন্ধে রন্ধে, মর্মে মর্মে, প্রতিটা সেকেন্ড অনুভব হবে। তো বলবো, মা কাছে আছে যতক্ষণ, পৃথিবীতে কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। এই ছবিটা তোমার মায়ের জন্য আমি উদ্দেশ্য করে আমি উৎসর্গ করলাম। আর ভালো অবশ্যই রাখার চেষ্টা করো মাকে। অনেক এমন কিছু জিনিস আছে যেটা পৃথিবীতে একমাত্র মাকে ছাড়া শেয়ার করা যায় না। সে ছেলে হও বা মেয়ে হও, তার কাছে প্রথম সম্পদ কিন্তু মা। তাই যাই হোক, আর এটা নিয়ে বেশি কিছু বলবো না। বলতে ছবিটা অনেকটা দূর এঁকে ফেলেছি। তো এই ধরনের সহজ ছবি, এবং প্রতি সপ্তাহে আমি 2টো করে ছবি দিই, লং ভিডিও আর শর্ট ভিডিও। এভরিডে আমি এবং বিট্টু মিলে শর্ট ভিডিও দিই। বিট্টু আজকে গরমের ভ্যাকেশনে কোথায় যাবে তার প্ল্যানিং করছে। হয়তো বিট্টু, কোথায় যাবি? একটু মামা বাড়ি যাওয়ার প্ল্যানিং করছি দাদা। আচ্ছা, মামা বাড়ি কি উদ্দেশ্যে যাচ্ছিস বলতো আমাকে? উদ্দেশ্য কিছু না, মামা বাড়ি শুনেছি গাছে অনেক হিমসাগর আম হয়েছে, তাই যাবো, টপাটা পারবো আর খাবো। আচ্ছা, আমাদের জন্য একটা দুটো নিয়ে আসিস। না না, এমনি অল্প কয়েকটা আম হয়েছে, তা তোমার জন্য কি আনবো? আচ্ছা বাচ্চা, এবার বুঝতে পারলাম। তুমি যখন যাবে তখন অনেক আম, আর আমরা চেয়েছি বলে দর্শক বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাও এই আম নিয়ে বিরাট সমস্যা ওর সঙ্গে। আমি বলেছি ওর মা বাড়ি সুন্দর সুন্দর আম আছে, তো আমার জন্য 2টো নিয়ে আসিস। এখন কি বলছে? এখন বলছে আম অল্প হয়েছে। যাই হোক, ছবিগুলো কেমন লাগছে? আর এটা দেখো, পেন্সিলটাকে আমি না একটু ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করে নিয়ে এইদিকে শেপটা দিয়েছি, সূর্যের শেপটা বা রাতের আকাশের একটা শেপ দিয়েছি। তো এরপরে আস্তে 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 এই কালারটাকে চারিদিকে স্প্রেড করে দেবো, ঠিক আছে? একদম প্রাকৃতিক দৃশ্য, নিটোল গ্রামের দৃশ্য সহজভাবে আঁকা যায়। এর থেকে সহজ পদ্ধতিতে ছবি আঁকা আমার মনে হয় যায় কিনা, আমি জানা নেই। একটু শেষের দিকটা ফাস্ট এবং ফরওয়ার্ড করেছি, কারণ অনেকটা সময় লেগেছে ড্রয়িংটা করতে। আর দূরের পাখি দিয়ে শেষ করলাম, ভালো লাগলো।